যা হাওয়া দিচ্ছে না, আজকে জামা কাপড়ে ক্লিপ না দিলেই নয়। উড়িয়ে নিয়ে পরে দেখবো কার বাড়িতে চলে গেছে, কোনো ঠিক ঠিকানা থাকবে না। তার থেকে বাবা ক্লিপটা দিয়ে দিই। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে এত হাওয়া দিচ্ছে না, এক একবার হাওয়াটা আসছে মনে হচ্ছে যেন পুরী সমুদ্রের ধারে বসে আছি, এত হাওয়া দিচ্ছে। যদিও ঠান্ডাটা অল্প কম আছে, কিন্তু হাওয়াটার জন্য ঠান্ডাটা বেশ ভালোই লাগছে। কালকে তোমার সমস্ত নিচের ইটগুলোকে ওপরে রাখা করিয়েছি, কেননা আমাদের এখানে খুব সাপের উপদ্রব আছে, বুঝতে পারলে? তার ইটের মাঝখানে মাঝখানে সাপগুলো লুকিয়ে থাকে, মানে আরও বাসা বেঁধে যাবে, বুঝতে পারলে তো। আর তোমার দাদাভাই গেছে বাজার, আমি ভাবলাম এই ফাঁকে এসে জামা কাপড়গুলো মেলে দিয়ে যাই, তারপর নিচে যাব, কারণ বাজার একবার চলে এলে তারপরে তো একদম তালগোল পেকে যায় আমার। তোমার দাদাভাই যে গাছগুলো লাগিয়েছে, দেখো কি সুন্দর ফুলটা হয়েছে। একবার ভাবছি কি বলতো, ঠাকুরের পায়ে দিই প্রথম ফুল, আবার ভাবছি না থাক, গাছে ভালোই লাগছে, ঠাকুরের পায়ে তো চলে গেলে আবার তো সেই ফেলে দিতেই হবে, কি করব ভেবে উঠতে পারছি না, বুঝতে পারলে তো। তো গাছের ফুলটা দেখে বেশ ভালোই লাগছে। এদিকে গাঁদা গাছগুলোর এরকম পরিণতি হয়ে আছে এখনো অবধি। তো বন্ধুরা চলো নিচে গিয়ে দেখি বাজার এলো কিনা। খুব হাওয়া দিচ্ছে আজকে, প্রচুর হাওয়া, পুরো উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে সমস্ত কিছু। এটা কি মাছ? ওই মাছ, জ্যান্ত মাছ। এই সরে যা সরে যা সরে যা, না খাই কিন্তু। এই কই মাছের প্রাণ, এর মধ্যে শিঙি মাছ আছে কিন্তু, হ্যাঁ ওটা কিন্তু বিধবে কিন্তু। হ্যাঁ এই যে ওইটাই মনে হচ্ছে কই মাছের প্রাণ বলে না। আর এখানে আছে কি মাছ এটা? এটা গুটুম। আরে গুটুম, যা নাম বাবা, যা একটা নামের মাছ তুমি নিয়ে আসছো। এই মাছগুলো পাওয়া যায় না, খাওয়া তো দুঃসহ হয়ে যাচ্ছে। খুব ভালো খেতে, এরা দারুণ খেতে মাছটা। বুঝতে পারছি। এখানে আমার এখানটাতে বাজারের মেলা বসিয়ে দিয়েছি, বুঝতে পারলে? হরেক মাল, সবথেকে ভালো জিনিস নিয়ে এসেছি, তোমার মাথা লাগাও। এটা কোনটা? তুমি যদি বলো না রান্না করবো না, তাহলে মাথায় লাগাতে পারো। কি? সরষে? সরষে ফুল। হ্যাঁ, এটা বাটা খেতে কত ভালো লাগে বলো তো। বাটা না, ভাজাটা ভালো লাগে। না না, বাটাটা। তো দেখো গুটুম মাছটা কি করে নিয়েছি, কোনো ভাজাভাজি করিনি, একদম সমস্ত কিছু সবজি দিয়ে সেদ্ধ করে মানে চাপিয়ে দিয়েছি, মানে ভাপা করবার জন্য। তোমার বেগুন, আলু, কুমড়ো সব দিয়ে, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে ভাপে হতে দেবো। কি বলতো, ভাজাটা হলে পরে বেশি তেল চলে যাবে, তার থেকে বরং এইভাবে করলে ভালো হবে। গুতুম মাছ রেডি হয়ে গেছে, এটা দিয়ে আজকে শুকনো শুকনো ভাত দিয়ে খাবো। তো দেখো বন্ধুরা, গ্যারেজটার কি অবস্থা। এই রডগুলো তোমার লাগিয়েছে, এবার এটার উপরে টিন লাগাবে। কাজ করছে লোকেরা, এখন তোমার রং চলছে, তারপরে এটার উপরে টিন লাগাবে। এগুলো অল্প দেখতে এলাম যে কি কতদূর কি কাজকর্ম হলো, কাজ এখনো চলছে, বুঝতে পারলো তো। কাজ শেষ হতে কত টাইম লাগবে কে জানে। এদিকে মাল এসছে, আমাদের নিচে ভাড়া থাকে গোডাউনের। টিনগুলো চলে এলো, আর কালার পেলেও না, লালি আনতে হবে লাস্টে। গুড ইভিনিং বন্ধুরা, তোমার দাদাভাই চলে এসছে। আসার পর বলছে, মিলি তুমি আজকে কিছু টিফিন বানাও তো। আচ্ছা টিফিন? তুমি আজকে দুপুরে কিছু খাওনি? বলছি হ্যাঁ খেয়েছি, কিন্তু আমার মারা ছোটোবেলায় কি করতে জানো, বিকেলবেলায় টিফিন বানিয়ে দিত। তো আমি সেটাই বললাম যে মায়ের সাথে তুমি আমাকে তুলনা করো না, কারণ মারা মাই হয়, মায়ের জায়গাটা আর আমি নিতে পারবো না। যাই হোক, তুমি যখন বলছো অবশ্যই কিছু বানিয়ে দেবো। চলো দেখি কি বানানো যায় টিফিন। আর ওর টিফিন মানে কি বলো তো, মুড়ি, মানে কি বলবো, চানাচুর এই ধরনের হচ্ছে ওর টিফিন। মানে ওইটা না যে লুচি পরোটা এগুলো টিফিন নয়, চাউমিন এগুলো পছন্দ করে না। তো চলো বন্ধুরা দেখি টিফিনে কি বানানো যায়। যখন মায়ের কথা ওঠালোই, তখন একটু তো বানিয়ে দিতেই হবে, বলো। চলো তা এই হলুদ মুড়িটা তোমার কি বলতো নুয়ে গেছে, মানে হচ্ছে একদম নরম হয়ে গেছে। তো এটা একটা ব্যবস্থা করে দিই, তোমার দাদাভাই যখন চলে এসছে
তো আগেকার দিনে ছোটোবেলাকার কথার মতো মনে পড়ছে, বুঝতে পারলে তো? এরকম মুড়ি আমরা ছোটোবেলাতে খেতাম, আমার মারা সবাই করতো। কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম, আর দিলাম 2টো শুকনো লঙ্কা। এটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর রসুন, গোটা রসুন। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমার শুকনো মুড়িগুলো দিয়ে দিই, যেগুলো নুয়ে গেছে মুড়িগুলো। নষ্ট করে কোনো লাভ নেই বন্ধুরা, সব ভালো করে খেয়ে নিতে হবে, বুঝতে পারলে তো? নষ্ট করে কোনো মুড়ি ভাজা, তার সাথে গরম গরম চা। এই ঠান্ডার সময় বিকেলবেলা না মুখের মধ্যে মনে হচ্ছে একটু কিছু দিই, না খেলে না কিছু টিফিন করতে ইচ্ছা হয়, বুঝতে পারলে তো? তো বন্ধুরা, গরম গরম মুড়ি ভাজা আর তার সাথে রয়েছে 1 কাপ করে চা। চলো খাওয়া যাক। কোথায় গেলে? চলো খেয়ে নি। ভালো অফিস থেকে ফিরেছে না, মুড়ি আর চা খেতে যা লাগে। এই মাত্র অফিস থেকে এলো, বুঝতে পারলি তো? এই মুড়িটার কথা দেখলে পরে মানে আমার মাম্মিজির কথা মনে পড়ে যায়। মানে মাম্মিজি আমার খুব ভালো পড়তো। এটা মাম্মিজিকে আমি শিখিয়েছি। হ্যাঁ, এটা আমি অ্যাকচুয়ালি যখন আমি মালদায় থাকতাম, আমি যখন মালদায় থাকতাম তখন আমার এক ডিস্ট্রিবিউটরের মা এটা করতো আর কি। তো আমরা যখন ওর ওখানে যেতাম, তুমি যাই বলো মা এটা অনেক আগে থেকে করতো। না সন্ধ্যা এটা মাকে আমি পরে এটা শিখিয়েছিলাম, এই মুড়ি ভাজাটা। আমরা অনেকদিন আগের কথা বলছি এটা। তো আমরা তো ছোটবেলাতেও খেতে, আমরাও খেতাম ছোটবেলাতে এই জিনিসটা, সবাই আমরা খেয়েছি। ডিস্ট্রিবিউটরটা যারা আমার বন্ধু বান্ধব ছিল, ওর নাম হচ্ছে কৌশিক, বাড়ি গঙ্গারামপুরে। সন্ধ্যেবেলা যদি ওর ওখানে যেতাম, সন্ধ্যেবেলা যদি ওর ওখানে পৌঁছাতাম, তাহলে এরকম মুড়ি ভাজতো, পেঁয়াজ দিয়ে একটু রসুন দিয়ে আর চা। সেটাই মাকে বলেছিলাম অনেকদিন আগে থেকে করতো। তোমার দাদা ভাইয়ের কি বক্তব্য বলো? তোমার দাদা ভাই সব রান্না শিখিয়েছে, চিন্তা করো। এটার থেকে জন্ম নিল, তাকে বলছে ওটা না, আমি এই আইটেমের কথা বলছি, এই আইটেমটা, এই মুড়ি ভাজা। তোমার দাদা ভাই সব আইটেমের কথাই তাই বলেন, সবই নাকি ও শিখিয়েছে। তো বন্ধুরা, মুড়ি খাওয়ার পালা তো শেষ, এবার রাতের চিন্তা, রাতে খাওয়া দাওয়ার। তো কি বলতো, আজকে ভাত রাখা আছে, মাছের তরকারিটাও রাখা আছে, আর ভাবছি একটু ডিম ভাজা করে নেবো, ব্যাস তাহলে আমার কমপ্লিট। আজকে আর রুটি ঝামেলা করতেই যাব না, এগুলোকে দিয়ে আজকে পার করব। তো বন্ধুরা যাই হোক, তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণের মতো টাটা।